অন্নপ্রাশনের পর থেকে যে সোনামাকে সলিড খাবার দেওয়া হচ্ছে, তো এই খাবার খেয়ে সোনামায়ের ওজন কতখানি বেড়েছে তোমরা অনেকেই জানতে চেয়েছো। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে সলিড খাবার খেয়ে আমার মেয়ের ঠিক কতখানি ওজন বেড়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 9টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। কালকে রাতে সোনামা একদমই ঘুমোয়নি, সারা রাত আমাকে জাগিয়ে রেখে দিয়েছে। তার কারণ হচ্ছে সোনামার যেহেতু একটু সর্দি হয়েছে, তো সেই সর্দি লাগার কারণে রাতে একদমই ঘুম হয়নি। কোলের মধ্যে ঠিকঠাক ঘুমোচ্ছে, কোল থেকে যেই নামিয়ে দিচ্ছি অমনি উঠে পড়েছে। 2-3 বার ওই রকম দেখাতেই সোনামাকে কালকে সারা রাত আমি কোলের মধ্যেই ঘুম পাড়িয়ে রেখেছিলাম। তাই সোনামায়ের ওই ভোরের দিকে একটু ঘুম হলেও কিন্তু আমার চোখে একদমই ঘুম ছিল না। আমি ঘুমিয়েছি ওই 5:30টার পর, আর ঘুম থেকেও কিন্তু আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি ওই 7:30টার দিকে। তো 7:30টার দিকে ঘুম থেকে উঠে নিচে গিয়ে ব্রাশ করে চাও খেয়ে নিয়েছিলাম। তারপরে সোনামার সাথে একটু খেলা করছিলাম। সোনামার যেহেতু সকালের শরীরটা ভালো ছিল, তারপরে সোনামায়ের দাদান সোনামাকে নিয়ে একটু ঘুরতে গেছিলো বাইরের দিকে, কারণ সকালে সোনামাকে এখন প্রত্যেক দিন সোনামায়ের দাদান একটু বাইরে ঘুরতে নিয়ে যায়। তারপরে কিন্তু আমি আমার বাসি কাজে লেগে পড়ি। এখন সোনামাকে যেহেতু বাইরে নিয়ে গেছে, তাই আমি আমার বাসি কাজে লেগে পড়েছি। তো প্রথমে দেখো ওপরে চলে এসেছিলাম, আর ওপরে এসেই তোমার দরজা জানলাগুলো খুলে নিয়েছি, আর তারপরে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি, কারণ আজ 15 দিন হয়ে গেল ফার্নিচারগুলো মোছা হয়নি। সোনামা যখন হয়নি তার আগে পর্যন্ত কিন্তু সপ্তাহে 2 দিন করে ফার্নিচারগুলো মোছা হতো, কিন্তু এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, না আমার সময় হয় না আমার শাশুড়ি মার সময় হয়। তাই এখন কি করি, ওই 15 দিন বা 1 মাস পর একবার হয়তো মুছে নিই, কারণ সকাল থেকে রাত পর্যন্ত এতটাই কাজে ব্যস্ত থাকি যে অন্য কাজে আর কিচ্ছু করা হয় না। যতটুকু কাজগুলো করতে হয় সেগুলো করে নিই। আগে যেমন এক্সট্রা অনেক কাজই করতাম, এখন আর তাতে সময় দিতে পারি না, কারণ এখন সম্পূর্ণ সময়টা সোনামায়ের দিকে চলে গেছে। সোনামাকে সময় মতো স্নান করানো, ওর খাবার রেডি করানো, ওকে খাওয়ানো। আমার মনে হয় সব দিকে যদি কোনো কঠিন কাজ থাকে সেটা হচ্ছে বাচ্চাকে খাওয়ানো। ওর পেছনে খাওয়াতে যে কতটা সময় যায়, তো যাই হোক, যার কারণে আর কোনো কাজ করা হয় না। তো আজকে ভাবলাম ফার্নিচারগুলো মুছে দিই, কারণ দেখলাম অনেকটা পরিমাপে ছাই পড়েছিল। আমাদের এখানে যেহেতু সামনে ডিভিসি বা ডিএসপি দুটোই আছে, ডিএসপি ডিভিসির মাঝে যেহেতু আমাদের বাড়িটা, তো প্রচণ্ড পরিমাপে বাড়িতে ছাই থাকে। তো যার কারণে ফার্নিচারগুলো ওই 2-3 দিন পর পর মুছে দিতাম, কিন্তু এখন যেহেতু সময় দিতে পারি না, কিছু তো করার নেই। আর সন্ধ্যের পর থেকে তাও একটু ফাঁকা হলেও না আর কোনো কাজে এনার্জি থাকে না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা কাজ থাকে, তারপর আর ফাঁকা থাকলেও মনে হয় না যে কোনো কাজ করি। আর তারপর যেহেতু দুপুরে কোনো দিন ঘুম হয়, কোনো দিন হয় না, বেশিরভাগটা হয় নাই বলতে পারো। তো যখন ঘুম হয় না, তারপর বিকেলে ওই সমস্ত কাজ করা, আটা মাখা, ঘর ঝাড় দেওয়া, বাকি রান্নাবান্না করা, তো তারপর আর মনে হয় না যে কিছু করি, তো তাই আর কি পেরে উঠি না। তো কিছু করারও নেই, কারণ সময়ের সাথে সাথে আমাদেরকে তাল মিলাতে হয়। সোনামা হওয়ার আগে পর্যন্ত যেমন ফ্রি ছিলাম, তখন সবটাই করে নিতে পারতাম। এখন যেহেতু একটু ব্যস্ত হয়ে পড়েছি, তাই সবটা হয়ে ওঠে না। আবার যখন আমার সোনামা বড় হয়ে যাবে, তারপর আবার সেই আগের মতনই মানে কিছুটা হলেও ফ্রি হতে পারবো, তখন হয়তো আবার আগের মতো মনোযোগ দিয়ে কাজগুলো করব, তাই না? তোমরা কি বলো? যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তো ফার্নিচারগুলো মোছা হয়েই গেছে। তারপরে এখন ভালো করে ওপরে সমস্ত রুম ঝাড় দিয়ে দেবো। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদি ভাই, সোনামাকে যে তুমি এখন সলিড খাবার দিচ্ছ, তো সোনামায়ের ওয়েট ঠিক কতখানি গেইন হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সত্যি কথা বলতে, আমি কিন্তু সোনামাকে ওজন করাতে নিয়ে যাইনি। আমি কিন্তু মনে মনে ভেবে রেখেছি আর কটা দিন যাক, তারপরে সোনামাকে ওজন করাতে নিয়ে যাব। আমারও জানার ইচ্ছা আছে যে সলিড খাবার খেয়ে আমার মেয়ের ওজনটা ঠিকঠাকভাবে বেড়ে উঠছে কি না। তবে যখন মনে মনে ঠিক করেছি কটা দিন পরেই নিয়ে যাব। আমাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন থাকতেই পারে যে কটা দিন পর কেন, কালকে কেন নিয়ে যাবে না। তার কারণ হচ্ছে সোনামাকে সলিড খাবার তো এই সবেমাত্র 12 থেকে 13 দিন হলো দেওয়া, তো 12 থেকে 13 দিন আর কি ওজনটা বাড়বে, তাই না? তাই ঠিক করেছি পুরোপুরি 1 মাস হোক বা মিনিমাম 25 দিনের মতো যাক,
তারপরে সোনামাকে নিয়ে যাব ওজন করাতে। সোনামাকে লাস্ট ওজন করিয়েছিলাম 5 মাসে, তখন আমার মেয়ের ওজন ছিল 5 কেজি 645 গ্রাম। তো এরপর আমারও ইচ্ছা আছে যে ঠিকঠাক ওজনটা বাড়ছে কিনা। যাই হোক, আমি যেদিনই সোনামাকে নিয়ে ওজন করাতে যাব অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করতে চাইছো যে দিদি ভাই সোনামাকে নিয়ে মামা বাড়িতে যাবে না মামা ভাত খাওয়াতে? হ্যাঁ, অবশ্যই সোনামাকে নিয়ে মামা বাড়ি যাব মামা ভাত খাওয়াতে, আর কটা দিন পরেই যাব। এখন আমি নিজেও ঠিকঠাক জানি না যে আমি কবে যেতে পারবো। মনে মনে ঠিক করেছি আর কটা দিন পর যাব। তো দেখি যদি হয়ে ওঠে তাহলে অবশ্যই কিন্তু বাবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করব। আর মামা ভাতে আমার সোনামা কী কী খাচ্ছে বা মামা ভাত কেমনভাবে হচ্ছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা সময় মতো ভিডিও পেয়ে যাবে। সোনামায়ের যেহেতু একটু সর্দি হচ্ছিল, মানে নাকে জল আসছিল, তাই দেখো ছাদে গিয়ে পরে ওই 7 থেকে 8টা তুলসী পাতা নিয়ে চলে এসেছি। তো সেটাকে ভালো করে রসটাকে বের করে তার মধ্যে একটু মধু দিয়ে দিয়েছি। তো সেটা দেখো সোনামা খেয়ে নিয়েছে। প্রথমে খেতে চাইছিল না, কারণ ও ভাবছিল ওকে হয়তো খাবার খাওয়াচ্ছি প্রত্যেক দিন যেমনটি খাওয়াই আর কি। তো তারপরে যখন ও মধুর টেস্টটা পেলো তারপরে কিন্তু দেখো ও ভালো করে খেয়ে নিয়েছে তুলসী পাতার মধুটা। আর তারপরে দেখো মাকে বললাম তুমি সোনামাকে খাইয়ে দাও, কারণ আমার থেকে বেশি ভালো মা খাওয়াতে পারে। আমিও খাওয়াতে পারি, তবে আমি যখন খাওয়াই সোনামাকে ও না একবার করে খাবারটাকে বের করে দেয়। তো আমি একটা জিনিস দেখেছি, মা যখন খাবারটা খায় ও কিন্তু বেশ সুন্দর করে খেয়ে নেয়। তাই মাকেই বললাম তুমি খাইয়ে দাও, আমি না হয় যদি কিছু কাজ আছে সেগুলো করে নিয়েছি। আর আমার মনে হয় এই বাচ্চা সামলানো বা বাচ্চাকে খাওয়ানোর থেকে তো বাড়ির সমস্ত কাজ করে নেওয়াটা আমার ইজি মনে হয়। তাই আর কি দেখো সোনামাকে খাবারটা খাইয়ে দিল মা। আর খাবারটা খাইয়ে দেওয়ার পরে এখন সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তাই মশারি ঢাকা দিয়ে দিলাম, কারণ এখন দেখছি আশেপাশে এত পরিমাপে মশা ঘুরছে। আর তাছাড়া সোনামা যখনই ঘুমোয় সোনামাকে মশারি ঢাকা দিয়ে দিই। তো ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়ার ঠিক 10 থেকে 15 মিনিট পরে দেখি কিছু একটা আওয়াজ উঠছে ভেতর থেকে। আমি ভেতরে গিয়ে দেখি এই যে দেখো কি অবস্থা, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আমি ক্যামেরাটা অনেই রেখেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল সোনামা হয়তো ঘুম থেকে উঠে যাবে। তাই ক্যামেরাটা অন করে যখন রুমের মধ্যে যাই, গিয়ে দেখি হ্যাঁ মেয়ে ঘুম থেকে উঠে দরজার দিকে তাকিয়ে আছে, ভাবছে কখন রুমের মধ্যে কেউ এসে আমাকে কোলে নেবে। তো ওকে আর কি মশারিটা সরিয়ে কোলে নিলাম। আর তারপরে সোনামাকে কোলে নিয়েছিলাম। অনেকক্ষণ আদর করার পর সোনামায়ের ঠাম্মির কোলে সোনামাকে দিয়ে এসে আমি সবজি পাতিগুলো কেটে নিয়েছি। আর আজকে সবজি হবে বলতে ওই আলু আর তোমার বেগুন দিয়ে হবে নিম পাতা ভাজা। আর এদিকে সোনামায়ের জন্য ওই যেমন প্রত্যেক দিন দিই গাজর, বিনস, আলু, মুসুরি আর সেদ্ধ দিয়ে ভাতটাকে চটকে দেব। আর এইটা হচ্ছে আমাদের জন্য আলু দিয়ে বাঁধাকপির তরকারি। এই ছিল আজকের সিম্পল মেনু। তো ভালো করে সবজিপাতিগুলো ধুয়ে নিলাম। চলো এরপর সবজিগুলো এক এক করে নিজের জায়গায় রেখে দিই, তারপরে যখন মায়ের সময় হবে মা রান্না করে নেবে। আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তোমরা তোমাদের ছেলেকে বা মেয়েকে কিভাবে খিচুড়ি খাওয়াও আমাকে জানাবে। তো তোমরা কিন্তু অনেকেই আমার সাথে রেসিপিটা শেয়ার করেছো। এবার আমিও ভাবছি সোনামাকে আর কটা দিন পর খিচুড়ি রেসিপি করে খাওয়াবো, কারণ প্রত্যেক দিন ওই বিম সেদ্ধ, গাজর সেদ্ধ, আলু সেদ্ধ, মুসুর সেদ্ধ দিয়ে খেতে ওদেরও তো একঘেয়েমি লাগবে না প্রত্যেক দিন একই খাবার খেতে। তাই ভাবছি প্রত্যেক দিন না হলেও 2 দিন 3 দিন পর পর সোনামায়ের মেনুটা চেঞ্জ করব। তো যাই হোক, এইদিকে দেখো আমি মৌসুম্বি নিয়ে চলে এসেছি। আর মৌসুম্বিটা ভাবলাম সোনামাকে একটু রস করে খাওয়াবো। তো তাই আর কি দেখো যেটা দিয়ে আর কি রসটা বের করি সেটাও নিয়ে চলে এসেছি। তো মৌসুম্বিটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম, কারণ এই টুকরো টুকরো করে কেটে রসটা বের করলে আমি দেখেছি বেশি ভালো রসটা বের হয়। আর আজকে সোনামাকে প্রথম মৌসুম্বির রস দেবো। আগের দিন যেমন কমলা লেবুর রসটা দিয়েছিলাম, তো ভাবলাম দেখি মেয়ে খায় কিনা, কারণ আগের দিনে কমলা লেবুর রসটা কিন্তু বেশ ভালোভাবে খেয়েছিল। আমি মৌসুম্বির কিন্তু 4টে কোয়া নিয়েছিলাম, আর 4টে কোয়াতে দেখো কতটা রস বেরিয়েছে। তো তারপরে ভাবলাম যে পরের দিন থেকে 4টে না দিয়ে 3টে দেবো, তাহলে বেশি ভালো হবে, কারণ এতটা খাবে না খাবে সেটাই আর কি ভাবছিলাম। তবে এই যে দেখো মেয়েকে নিয়ে বসে পড়েছি রস খাওয়ানোর জন্য। তবে তোমরা দেখো সোনামা কিন্তু মৌসুম্বির অতটা রস পুরোটাই খেয়ে নিয়েছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করছি, সোনামা কিন্তু যে কোনো ফলের রস খেতেই ভীষণ ভালোবাসছে। ওকে যখন আপেল পিউরিটা খাওয়াই সেটাও কিন্তু ভীষণ ভালোভাবে খায়, আর যতটুকুই দিই সেটা কিন্তু পুরোটাই খেয়ে নেয়। আগের দিন যেমন কমলা লেবুর রসটা দিয়েছিলাম সেটাও বেশ ভালোভাবে পুরোটাই শেষ করেছিল। আর আজকে মৌসুম্বির রসটা দিচ্ছি সেটাও কিন্তু ভালোভাবে খেয়েছে, আমাকে একদমই জ্বালাতন করেনি। 2 মিনিটের মধ্যে পুরো রসটাই ও শেষ করে দিয়েছে।
তো সেটাই আর কি লক্ষ্য করলাম যে ও ভাত খাওয়ার থেকে বা দুধ খাওয়ার থেকে না এই মানে আর কি মৌসুম্বি রসটা খেতে বেশি ভালোবাসে। সোনামা ফিডিং করতে ভালোবাসে, কিন্তু আমি যখন ব্রেস্ট মিল্কের সাথে ওই তোমার সুজি বা চিড়ে এইসব খাবার দিয়ে যখন সোনামাকে খাওয়াই, ও কিন্তু একদমই খেতে চায় না। তো যাই হোক, কি আর করা যায়, তাই না? খেতে না চাইলেও জোর করে খাওয়াতেই হবে ওর ভালোর জন্য। তারপরে দেখো নিয়ে চলে এসেছি তোমার সোনামায়ের দুপুরে যে খাবারটা দেবে সেটা পেস্ট করার জন্য। তো আমাকে অনেকেই বলেছো দিদি ভাই মিক্সিতে পেস্ট করো না, কারণ এটা সোনামায়ের অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো আমি ঠিক করেছি আর কটা দিন সোনামাকে মিক্সিতেই পেস্ট করে খাওয়াই। তারপরে সোনামায়ের যখন 8 মাস হয়ে যাবে, 8 মাসের পর থেকে কিন্তু সোনামাকে আর মিক্সিতে খাওয়াবো না, ওই হাতের মধ্যে ভালো করে ম্যাশ করে খাওয়াবো। আমি ঠিক করেছি, দেখি এবার কতদূর কি হয় না হয়। তারপরে সোনামায়ের দাদান সোনামায়ের সমস্ত কাপড় চোপড় যেগুলো আর কি ছাদে মেলা ছিল সেগুলো নিয়ে চলে এসেছে, আর এক এক করে পাট করে খাটের মধ্যে রেখেও দিয়েছে। আমি সোনামায়ের যে বাকেটটা আছে সেটা নিয়ে এসে ভালো করে প্যান্টের জায়গায় প্যান্ট মানে নিজের জায়গায় আর কি জিনিসগুলো রেখে দিয়েছি। আর এখন সোনামা যেহেতু প্রচণ্ড পরিমাপে হিসু করে, তাই ওর অনেক প্যান্টের প্রয়োজন হয়। তো এই যে দেখো রেখে দিলাম সোনামায়ের বাকেটটা, আর তারপরে সোনামায়ের যে কাঁথাগুলো ছিল সেগুলো ভালো করে এক এক করে গুছিয়ে রেখে দিলাম। তারপর সোনামায়ের সময় হয়ে গেছে দুপুরে খাওয়ানো, আর এই দেখো কি যে জ্বালাতন, একদমই খেতে চায় না মেয়ে আমার। যেহেতু নুন নেই, মিষ্টি নেই, ঝাল নেই, ওই খাবার খেতে কি আর ভালো লাগে? কি আর করা যায়, বললামই যে কিচ্ছু করার নেই, খাওয়াতেই হবে। আর এই খাওয়াতে গেলে যে কত রকমের তালকি ভেলকি, কত রকমের যে কথা বলতে হয় কি বলবো, আমি তো মাঝে সাঝে কথাই খুঁজে পাই না যে কি কথা বলবো। আর মানে বাজনা বাজানো ওই একটা প্লেট রাখি, ওটাকেই ঢিং 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 করে বাজাই যাতে আর কি সোনামা খাবারটা খেয়ে নেয়। এই যে দেখো মেয়ে এখন বুঝতে শিখেছে যে এই খাবারটা একদমই ওর পছন্দের নয়, তাই ও কী করে জানো তো, পায়ের মধ্যে সাপোর্ট দিয়ে ওপর দিকে উঠে দেয়, আর মুখটাকে এত পরিমাপে শক্ত করে রাখে যে চামচটা ভেতরে যায়ই না। মেয়ে এখন দিন দিন দেখছি বেশ চালাক হয়ে উঠছে। তারপরে কষ্ট করে খাওয়ানোর পর অনেক কষ্টে সোনামা ঘুমিয়ে গেছে দেখো, আর তার পাশে আমিও শুয়েছিলাম, মেয়েকে দেখছিলাম, আর আমি কিন্তু এখনও খাবার খাইনি। যাই হোক চলো খাবার খেয়ে আসি, আর ভিডিওটাও এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।